নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জুলাই মাসের রাশিফল। আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকারা এই জুলাই মাসে কি ফল পেতে চলেছে তারই একটি পূর্বাভাস আমি দেবো। তবে রাশিফল জানবার আগে জেনে নেব যে জুলাই মাসে গ্রহগত স্থিতি কি বলছে। মঙ্গল অবস্থান করছে মেষ রাশিতে, সাথে চন্দ্র। বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি। মিথুন রাশিতে অবস্থান করছে রবি এবং শুক্র। কর্কট রাশিতে বুধের অবস্থান। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে এবং শনি তার স্বগৃহ কুম্ভ রাশিতে অবস্থান করছে। 30 তারিখে বকরি হবে এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে। এই হলো গ্রহগত স্থিতি। এবারে বলবো যে গোচরগত সঞ্চার কে কে করছে, কবে কবে করছে। প্রথমত 16ই জুলাই রবি সে কর্কট রাশিতে এসে প্রবেশ করবে সঞ্চার করে। 12ই জুলাই বৃষ রাশিতে মঙ্গল তার নিজের গৃহ মেষ ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে। বুধ 19শে জুলাই সে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং 6ই জুলাই শুক্র সেও কিন্তু রবির সাথে এসে মিলিত হবে কর্কট রাশিতে। এই হলো গ্রহগত সঞ্চার। এবারে যেটা আমি বলবো, ওভারঅল আপনাদের এই কর্কট রাশির কেমন যেতে পারে। ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে শনি আপনাদের মোড় ঘুরিয়ে দেবে। আসলে শনি মহারাজ যে বকরি হয়েছে এবং সে আপনাদের অষ্টম ভাবে বকরি হয়েছে, অষ্টম ভাবে বকরি হওয়াতে সে আপনার সপ্তম ভাবের ফল প্রদান করবে। ফলত যেটা হবে যে আপনাদের সাপে বর হয়েছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু শনি মহারাজ বকরি হওয়াতে যথেষ্ট শুভ ফল লাভ আপনারা করতে পারবেন। এবং তার সাথে সাথে কর্মস্থানে আপনাদের মঙ্গল এবং চন্দ্র এসে রোচক যোগ তৈরি করেছে। এই রোচক যোগের ফলেও কিন্তু আপনাদের যে কোনো কাজ সুন্দরভাবে এগিয়ে যাবে এবং আপনারা বিজয় প্রাপ্ত হবেন কর্মক্ষেত্রে। প্রথমত হচ্ছে যে আপনারা যারা ব্যবসা করছেন, বিশেষত হোটেল রেস্টুরেন্টের ব্যবসা, কাঠের ব্যবসা বা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, এছাড়া কোনো টেকনিক্যাল ধরনের কোনো ব্যবসা, এই ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে। আপনাদের কেরিয়ার গ্রাফ ওপর দিকে উঠবার একটা জায়গা রয়েছে। অবশ্যই আপনাদের প্রচেষ্টাতে আপনারা সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন। বেশ শুভ সময় থাকবে যদি আপনি একজন সেনাবাহিনীতে চাকরিরত বা কর্মরত হন, সেটা এয়ারফোর্স হতে পারে বা আপনার আর্টিলারি ডিপার্টমেন্ট হতে পারে, যে কোনো ক্ষেত্রে, অথবা আপনি পুলিশে চাকরি করেন বা কোর্টে কোনো রকম চাকরি করছেন, তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো। যারা রেলে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো সময় এটা পাওয়া যাচ্ছে। মঙ্গল আপনার রাশিভাবে কিন্তু দৃষ্টি প্রদান করছে, যার ফলে আপনার ভেতরে একটা সাহসের সঞ্চার হবে এবং যে কোনো কাজে আপনি যাবেন সেই কাজে আপনার বিজয় লাভ হবে। নতুন কোনো বাহন ক্রয়ের জায়গা, নতুন কোনো প্রপার্টি লাভের জায়গা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং নতুন কোনো কোর্স আপনি শিখতে চাইছেন, জানতে চাইছেন, সেই ইচ্ছা আপনার ভেতরে জাগরিত হবে এবং আপনি কিন্তু সেক্ষেত্রেও সফলতা অর্জন করতে পারবেন। আপনার চতুর্থভাবে মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকাতে আপনার গৃহ রিনোভেট হতে পারে, প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ হতে পারে যেখানে আপনি আপনার গৃহকে আরো এক্সটেন্ড করতে পারেন, তার কনস্ট্রাকশনকে, অথবা আপনি নতুন কোনো ভবন বা ভূমি লাভের জন্যও কিন্তু এগিয়ে যেতে পারেন, বা ব্যবসায়িক ক্ষেত্রেও আপনার লাভের জায়গাটা পাওয়া যাচ্ছে। সন্তান ভাবে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু আপনার সন্তানদের ক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে, তাদের পড়াশোনায় সাকসেস আসবে এবং তাদের শরীর স্বাস্থ্য নিয়ে সেরকম বড় রকমের কোনো জটিলতার জায়গা পাওয়া যাচ্ছে না। এটা তো গেল ওভারঅল কর্কট রাশির কি থাকতে পারে। এবার আমি পার্ট বাই পার্ট যেটা আসবো সেটা হচ্ছে, প্রথমেই বলবো আপনাদের হেলথ, অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য। 1 থেকে 13 তারিখ পর্যন্ত যে সময় থাকছে সেই সময় কম বেশি সমস্যা আপনার থাকবে। সেটা হচ্ছে মূলত পেটের সমস্যা, গ্যাস, অম্বল, এই জাতীয় কোনো সমস্যা আপনাকে কষ্ট দেবে। এছাড়া আপনার ভেতরে একটা ম্যানিয়া কাজ করবে, কারণ বুধ যেহেতু চন্দ্রের ঘরে বসে রয়েছে, তো ওইখানে আপনাকে একটা ম্যানিয়া দেবে, মানে খুঁতখুঁতে ব্যাপার। আপনার যেটা হয়নি সেটা নিয়েও আপনি অহেতুক চিন্তা করবেন, যেটা আপনার হচ্ছে না অন্য কারোর হচ্ছে সেটা দেখে আপনি ভাববেন হয়তো আপনার হয়ে গেল। এই ব্যাপারগুলো একটুখানি 13 তারিখ পর্যন্ত হবে। 13 তারিখের পর থেকে আবার ঠিক থাকবে, মন স্বতঃস্ফূর্ত হবে, আনন্দ থাকবে, রসিকতাময় আপনি হবেন এবং সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। শরীরে সেরকম কোনো সমস্যা বড় রকমের তখন আসবে না। চলে আসবো আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র। 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে সময় রয়েছে সেই সময় আপনার খরচ বৃদ্ধি হবে। যদি আপনার কোনো লোন থাকে সেক্ষেত্রে ইএমআই পরপর কাটবে আপনার, তার জন্য একটুখানি খরচ হতে পারে। এছাড়া বাড়িতে যদি বয়স্ক কোনো মানুষ থাকে তাদের মেডিকেশনের জন্য খরচ হতে পারে। গৃহে কোনো পুজো পাঠ বা অনুষ্ঠান হতে পারে, তার জন্য আপনার কোনো রকম খরচ হতে পারে। এইটা হচ্ছে 1 থেকে 15 তারিখ পর্যন্ত। 16 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে সময় থাকবে সেই সময় কিন্তু আপনাদের পরিবারে বেশ খুশির মহল থাকবে, আনন্দ থাকবে, সবাইকে নিয়ে আপনি আনন্দে মেতে থাকবেন এবং পরিবারের স্বজন বর্গেরও
উপস্থিত হওয়া কোনো অবাঞ্ছনীয় নয়, সেখানেও তারা আসবে এবং আনন্দে আপনারা মেতে থাকতে পারবেন। কোনো রকম পরিবারে কারুর চাকরির খবর আসতে পারে, যে বহুদিন ধরে চেষ্টা করছিল চাকরি পাচ্ছিল না, সেটা তো আপনাদের একটা আনন্দময় জায়গা তৈরি হবে। এবং তার সাথে সাথে যারা বিদেশ যাত্রার জন্য যোগাযোগ করছেন আপনার পরিবার থেকে, তাদের কিন্তু ভিসা আটকে ছিল, সেই ভিসা কিন্তু তারা পেয়ে যাবে এবং তারা বিদেশ যাত্রা করতে পারবে। চলে আসবো আপনাদের সন্তান ক্ষেত্র নিয়ে। সন্তান ক্ষেত্র কেমন থাকবে, আর যারা 16 বছরের ছোট যে সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও যা ফল আসছে, এবং 16 বছরের ওপরে যারা আছে তাদের ক্ষেত্রেও সেম ফল আসছে। বেশ ভালো জায়গা কিন্তু তাদের পাওয়া যাচ্ছে। সন্তান ক্ষেত্র খুব ভালো পাওয়া যাচ্ছে। বিদ্যা ক্ষেত্রে তাদের যথেষ্ট সফলতার জায়গা রয়েছে, তারা যথেষ্ট মনোনিবেশ করবে পড়াশোনায়। উচ্চ বিদ্যা হোক চাই নিম্ন বিদ্যা হোক, সব ক্ষেত্রেই কিন্তু তাদের সফলতার জায়গা ভীষণভাবে রয়েছে। তবে এমনি কিছু নয়, শেষার্ধ অর্থাৎ 17-18 তারিখের পর থেকে তাদের অ্যালার্জিটিক কোনো রকম সমস্যা দেখা দিতে পারে, স্কিনে কোনো ইনফেকশন দেখা দিতে পারে, থ্রোট ইনফেকশন দেখা দিতে পারে। এই সমস্যাগুলো একটুখানি থাকবে, এবং এগুলোকে যদি আপনি সঠিকভাবে মেনটেন করেন তাহলে পরে কোনো অসুবিধা নেই। কম্পিটিটিভ পরীক্ষার যারা শিক্ষার্থী রয়েছেন তারাও যদি সেভাবে চেষ্টা করেন, তারা কম্পিটিশনে শুভ ফল লাভ করতে পারবেন। চলে আসবো যারা শিক্ষার্থী রয়েছেন। যদি আপনার কর্কট রাশি অথবা কর্কট লগ্ন হয় এবং আপনি যদি একজন শিক্ষার্থী হন, তাহলে পরে কেমন হবে। প্রথমত হচ্ছে রোচক যোগের প্রভাব কিন্তু আপনার উপর ভীষণভাবে পড়বে। আর রোচক যোগ যদি থাকে তাহলে পরে সেই প্রভাবে প্রভাবিত হয়ে আপনি কিন্তু বিজয় লাভ করবেন। কাজে বোঝা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রেও বেশ সাকসেসের জায়গা রয়েছে। যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, টেকনিক্যাল লাইনে রয়েছেন, অথবা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো। যারা ডাক্তারি লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। যারা MBA করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বেশ ভালো পাওয়া যাচ্ছে, এবং আপনাদের সেক্ষেত্রে সফলতার জায়গাও কিন্তু সুন্দরভাবে তৈরি হচ্ছে। কোনো রকম জল যাত্রার যোগাযোগ আপনাদের তৈরি হবে, সেখানে বন্ধু বান্ধব নিয়ে আপনারা ঘুরতে যেতে পারেন, অর্থাৎ জলভ্রমণ, সেটা একটা জায়গা রয়েছে। ভয়ের কোনো কারণ নেই, আনন্দে ঘুরতে পারেন। চলে আসবো চাকরিজীবীদের। যারা চাকরি করছেন তাদের কেমন থাকবে। তাদের ক্ষেত্রে 1 থেকে 13 তারিখ পর্যন্ত যে সময় পাওয়া যাচ্ছে, যেমন চলছে সেরকম চলবে, অর্থাৎ গতানুগতিক। যেমন আপনি টাইম মতো যাচ্ছেন আসছেন, যেরকম আপনার ডিউটি হচ্ছে সেরকমই হবে। অর্থাৎ 13 তারিখ পর্যন্ত এই গতানুগতিক জায়গাটা থাকবে। 13 তারিখের পর থেকে 14 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে সময়, সেই সময় কিন্তু আপনার ঘাড়ে কোনো বড় দায়িত্ব আসতে চলেছে। কোনো রকম বড় দায়িত্ব আপনি পেতে পারেন। কোম্পানি আপনাকে তার অনুকূল বা যোগ্য মনে করেছে বলেই কিন্তু সেই দায়িত্ব দেবে, এবং সেটা আপনি কিন্তু আপনার যে বুদ্ধিমত্তা, আপনার যে স্বতঃস্ফূর্ততা, আপনার যে দক্ষতা, তাই দিয়ে কিন্তু আপনি যথেষ্টভাবে সেটা পালন করতে পারবেন, এবং অবশ্যই সেক্ষেত্রে সফল হবেন। এছাড়া পদোন্নতির যোগ রয়েছে, বদলিরও যোগ রয়েছে। নিজের মন মতন জায়গাতে পদোন্নতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে হবে। কোনো বড় ডিল হয়তো আপনাকে কোম্পানি দিতে পারে, এবং সেটা আপনি ক্র্যাক করতে পারবেন, অবশ্যই সানন্দে ক্র্যাক করতে পারবেন, এবং আপনার কিন্তু নাম যশ আপনার কর্মক্ষেত্রে বাড়বে, এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আপনার একটা ভালো রিলেশন তৈরি হয়ে যাবে। সফলতা একদম আপনার হাতের গোড়ায় রয়েছে, আপনি ধরবেন এবং এগোবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেশ শুভ অবস্থান রয়েছে। যদি আপনি ব্যবসা করেন, একজন ব্যবসায়ী হন এবং কর্কট রাশি অথবা কর্কট লগ্ন যদি আপনার হয়ে থাকে, তাহলে পরে আপনাদের লক্ষ্মী যোগ তৈরি হয়েছে, এবং এই লক্ষ্মী যোগ যেটা আছে তাতে কিন্তু লক্ষ্মী লাভের সম্ভাবনা ভীষণভাবে তৈরি হচ্ছে। অবশ্যই ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা রয়েছে, এবং আপনারা আনন্দর সাথে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যে ব্যবসাই করুন না কেন, আপনাদের স্থান পরিবর্তন হতে পারে। যেখানে আপনি ব্যবসা করছেন সেই জায়গা থেকে অন্য জায়গাতে আপনাকে ট্রান্সফার হতে পারে। অর্থাৎ আপনার ব্যবসায়িক জায়গাটাকে আপনি দূরে কোথাও নিয়ে গেলেন বা বাড়ির কাছে নিয়ে এলেন, এরকম জায়গা আপনার স্থান পরিবর্তন হবে, অবশ্যই সেটা ভালো হবে। এছাড়া আপনার অফিস থাকলে পরে অফিসটাকে আপনি রেনোভেট করতে পারবেন এবং দূরে কোথাও বা স্থানান্তরিত করতে পারবেন। স্থানান্তর আপনার ব্যবসায়িক জায়গা কিন্তু অবশ্যই হবে, আর্থিকভাবে ডেভেলপ হবে এবং আপনি আর্থিক লাভবান হবেন। ব্যবসা আপনাকে প্রচুর দেবে। যদি পার্টনারশিপ ব্যবসাও করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি লাভবান হবেন এই লক্ষ্মী যোগের কারণে। নতুন নতুন কাজ আসবে, বড় বড় প্রজেক্ট আসবে, ভালো ভালো লোকের সাথে আপনার যোগাযোগ হবে, সরকারি কিছু কাজও আপনি কিন্তু হাতে পাবেন এবং সেটার থেকে আপনি যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবেন। অর্থাৎ ব্যবসায়িক দিক এবং কর্মক্ষেত্র দুটো ক্ষেত্রই কিন্তু বিশেষভাবে শুভ পেলাম কর্কট রাশির ক্ষেত্রে। চলে আসবো আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেম সম্পর্ক নিয়ে, কেমন থাকবে এটি। প্রেমের ক্ষেত্রে প্রথম বলবো যে আপনার পার্টনারের স্থান পরিবর্তন হতে পারে। সে হয়তো আপনাকে ছেড়ে একটু দূরে যেতে পারে, এই নয় যে মনোমালিন্য, সে হয়তো তার
ভালোর জন্য, তার ক্যারিয়ারের জন্য বা চাকরি পেয়েছে তার জন্য তাকে একটু দূরে যেতে হতে পারে। অবশ্যই সফলতা আসবে, সম্পর্ক ভালো থাকবে এবং দূরে থাকলে পরেও আপনাদের যোগাযোগ ভালো থাকবে। যারা বহুদিন পর্যন্ত প্রেম সম্পর্ক লুকিয়ে লুকিয়ে করতেন তাদেরটা প্রকাশে আসবে এবং সেটা শিলমোহর পাবে। অবশ্যই সেটা কিন্তু বিবাহের দিকে অগ্রগতি করবে। অবশ্যই প্রেম সম্পর্কের জায়গা ভালো পাচ্ছি। দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সফলতা পাবেন, অর্থাৎ আপনাদের মিলিত প্রচেষ্টায় আপনারা কোনো যদি ব্যবসা করতে চান তাহলে পরে সে ব্যবসা খুব ভালো হবে। মিলিত প্রচেষ্টায় আপনাদের আর্থিক সুখ ও সমৃদ্ধির জায়গা তৈরি হবে। তবে যেটা হচ্ছে যে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য একটু সমস্যা দিতে পারে, অ্যালার্জিটিক সমস্যা, পেটের সমস্যা এবং আলসার থাকলে পরে কোনো রকম সমস্যা, এই সমস্যাগুলোকে ওভারকাম করলে পরে অবশ্যই আপনাদের দাম্পত্য জীবন আনন্দময় থাকবে এবং শুভ ও সুন্দর হবে। ওভারঅল দেখতে গেলে পরে এই শনি মহারাজ আপনাদের কিন্তু ভেস্তে যাওয়া কাজকে আবার ঠিক জায়গায় সুন্দরভাবে নিয়ে আসবে। অন্তত 139 দিন আপনারা তো একটু ভালো থাকুন। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন, আমি এর জন্য ভিডিও করেছি, কর্কট রাশির ভিডিও দেখে নেবেন। যদি আপনাদের লগ্নের থেকে, জন্মগত যে লগ্ন আছে সেই লগ্ন থেকে 6, 8, 12-তে শনি মহারাজের অবস্থান থাকে তাহলে পরে কিন্তু আপনারা খুব ভালো জিনিস পাবেন না। অথবা মেষ রাশি যেখানে শনি মহারাজ নিচস্থ হচ্ছে সেটা যদি আপনাদের জন্ম লগ্নে বা চার্টে থাকে তাহলে পরেও কিন্তু আপনারা শুভ ফল কোনোভাবে পাবেন না। যদি শনি মহারাজ অন্য ক্ষেত্রে থাকে তাহলে পরেই সেই শুভ ফল আপনাদের লাভ হবে এবং আপনারা এগিয়ে যেতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, এগুলো হচ্ছে জেনারেল প্রেডিকশন। সঠিকভাবে প্রেডিকশন করাতে গেলে পরে নিজস্ব বার্থ চার্ট যেটা আছে সেটাকে অ্যানালাইসিস করা দরকার। সঠিকভাবে সেই অ্যানালাইসিস করতে গেলে পরে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে পরে স্ক্রলে যাওয়া যে নম্বর আছে সেই নম্বরে আপনাকে আগে নাম লেখাতে হবে। নাম লিখিয়ে তারপরে আপনাকে যে দক্ষিণা আছে সেটা দিতে হবে। দেওয়ার পরে আপনি সেই বিচার পেয়ে যাবেন এবং পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্ম বিচার পাবেন। তাহলে পরে আজ বন্ধুরা এইটুকুই। আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।